আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ আলমিন ভুইয়া। আপনারা যেহেতু জানেন যে আমরা এই চ্যানেলে রেগুলারলি ইন্টারভিউ রিলেটেড ভিডিও বানিয়ে থাকি, আজকে আমাদের টপিক হচ্ছে হোয়াট নট টু সে ইন এ জব ইন্টারভিউ। ইন্টারভিউতে কোন বিষয়গুলো বলা যাবে না সেটাই হচ্ছে আজকের এই ভিডিও। যদি আপনি এরকম কেউ হন যে কিনা ইন্টারভিউতে কোনটা বলা যাবে না সেটা নিয়ে কনফিউজ থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ফার্স্ট, ইউর উইকনেস, অর্থাৎ আপনার দুর্বলতাগুলো কখনোই ইন্টারভিউয়ের সামনে খুব বেশি প্রকাশ করবেন না। যদি সেটা থেকেও থাকে তাহলে ছোটখাটো দুর্বলতা বলবেন, যেমন কি আপনার হ্যান্ড রাইটিং এর সমস্যা, আপনার কনসিস্টেন্টলি লিখায় একটু সমস্যা থাকতে পারে। কিন্তু বড়সড় দুর্বলতা যেমন আপনি টিমের সাথে খেলতে পারেন না, বা টিমকে নিয়ে এগিয়ে যেতে পারেন না, বা আপনার অন্যান্য সমস্যাগুলো, এই ব্যাপারগুলোতে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সেকেন্ড, লাস্ট কোম্পানির ব্যাড রিভিউ, অর্থাৎ আপনি যে কোম্পানিতে এর আগে চাকরি করেছেন সেই কোম্পানির খারাপ ব্যাপারে কোনো কিছুই বলবেন না। যতই সেই কোম্পানি খারাপ করুন না কেন আপনার সাথে, সেই ব্যাপারে দুর্বলতা বা সেই ব্যাপারের খারাপ কোনো ব্যাড রিভিউ আপনি আপনার নতুন কোম্পানি যেই কোম্পানিতে আপনি জব করতে গিয়েছেন সেটাতে দেবেন না। এতে করে তার ইন্টারভিউর কাছে এটা মনে হবে যে আপনি সব কোম্পানির ব্যাপারেই আপনার এরকম ব্যাড রিপোর্টেশন বলে বেড়াতে থাকেন। নাম্বার 3, ওভার কনফিডেন্স। কখনোই আপনার ইন্টারভিউয়ারের সামনে এভাবে প্রকাশ করবেন না যে আপনি খুব কনফিডেন্ট লোক। এতে করে হবে কি, আপনি যতটাই কনফিডেন্ট হোক না কেন, এটা আপনার ওই ইন্টারভিউয়ারের সামনে এভাবে প্রকাশ হবে যে আপনি খুব বেশি ওভার কনফিডেন্ট। আপনি যতই ভালো কাজ করুন না কেন, কোম্পানি বা আপনি ইন্টারভিউয়ারের সামনে কখনোই সেটা খুব বেশি ভাবে প্রকাশ করবেন না, তাহলে কিন্তু প্রশ্ন একটু একটু করে কঠিন হতে পারে। নাম্বার 4, আমার সিভিতে লেখা আছে। যখন ইন্টারভিউয়ার আপনাকে কোনো কোশ্চেন করবে যে আপনার হবি কি বা আপনার অন্যান্য বিষয় সম্পর্কে, আপনি কখনোই সেটা বলবেন না যে আপনার সিভিতে সেটা লেখা আছে। আপনি সেটাকে এলাবোরেট করুন এবং সেটাকে গুছিয়ে বলার চেষ্টা করুন। কখনোই আপনার মুখ থেকে যেন এই শব্দটা বের না হয় যে এই জিনিসগুলো আমার সিভিতেই লেখা আছে, প্লিজ কাইন্ডলি ডু চেক দিস। নাম্বার 5, হাইড ইউর নার্ভাসনেস, অর্থাৎ আপনি যখনই কোনো ইন্টারভিউ দিতে যাবেন ছোটখাটো নার্ভাসনেস আপনার মনের মধ্যে থাকবে, কিন্তু সেটা কখনোই আপনার ফেসের মধ্যে আসতে দিবেন না, যাতে করে ইন্টারভিউ কখনো এরকম ফেস না করে যে আপনি নার্ভাস। যতই বেশি আপনার খারাপ সময় আসুন না কেন, আপনি সবসময় নিজেকে একটু কনফিডেন্সের মধ্যে রাখার চেষ্টা করবেন, এবং যত দিন দিন আপনি ইন্টারভিউ বেশি বেশি দিবেন, এই নার্ভাসনেস ধীরে ধীরে কেটে যাবে। তাই চেষ্টা করবেন ইন্টারভিউয়ার যখনই কোশ্চেন করবে সেটাকে কনফিডেন্টলি আনসার করার জন্য। নাম্বার 6, ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কয় বছর এই কোম্পানির জন্য কাজ করতে চান। কখনই সেটা যেন বলা না হয় যে আপনি এখানে শুধুমাত্র এক্সপিরিয়েন্স দিতে এসেছেন, বরঞ্চ আপনি আনসার এভাবে করতে পারেন যে ইট ডিপেন্ডস অন স্যাটিসফ্যাকশন, যে আপনার সন্তুষ্টির উপর নির্ভর করবে আপনি এই কোম্পানিতে কতদিন চাকরি করবেন। যদি এই কোম্পানি আপনাকে ভালো সার্ভিস প্রোভাইড করে এবং আপনি যদি কোম্পানির জন্য ভালো বেনিফিশিয়াল হয়ে থাকেন, তাহলে কোম্পানিও আপনাকে রাখতে রাজি হবে এবং আপনিও সন্তুষ্টির সাথে এই কোম্পানিতে অনেক বছর কাজ করে যেতে পারবেন। আনসারটা একটু টেকনিক্যালি দিই। ডোন্ট বেগ, অর্থাৎ আপনার চাকরিটা প্রয়োজন সেটা কখনোই ইন্টারভিউয়ের সামনে কিন্তু কখনোই ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক সেটাকে বোঝানোর চেষ্টা করবেন না। আপনি সবসময় বোঝানোর চেষ্টা করবেন যে চাকরিটা আপনি করছেন সেটা মাত্র আপনার প্যাশনের জন্য এবং আপনি এই জিনিসটাতে ইন্টারেস্টেড বা এই কাজটার উপর আপনি ইন্টারেস্টেড। ইন্টারভিউয়ারকে এভাবে প্রকাশ করুন এবং কখনোই আপনার মনে যেন এরকম ফিল না হয় যে আপনার চাকরিটা খুবই দরকারি, বাট সেটা আপনার ফেস এক্সপ্রেশনে এবং আপনার কথাবার্তার মাধ্যমে যেন ইন্টারভিউয়ের কাছে ফুটে না ওঠে। নাম্বার 8, ডিসকাসিং স্যালারি ইন আর্লি, অর্থাৎ আপনি ইন্টারভিউয়ারের সাথে কখনোই স্যালারির ব্যাপারে খুব আর্লি কোনো কথা বলবেন না। আপনি আগে নিজেকে প্রেজেন্ট করুন, তারপর যদি ইন্টারভিউয়ার কোশ্চেন করে যে হোয়াট আর ইউর স্যালারি এক্সপেকটেশনস, দেন আপনি হয়তো বা ইনডিরেক্টলি তাকে অন্যভাবে বলতেও পারেন, কিন্তু ডিরেক্টলি কখনোই আর্লি আপনি কখনোই ইন্টারভিউয়ারের সাথে এই স্যালারির ব্যাপারে কথা বলবেন না। এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা টপিক যে কোনটা ইন্টারভিউর সময় বা ইন্টারভিউয়ারকে আস্ক করা যায়। নাম্বার 9, ক্যান নট আনসার দ্য কোশ্চেন বা আই ডোন্ট নো দ্য আনসার। যখনই ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞাসা করবে এই কোনো একটা কোশ্চেন যেটার আনসার আপনি জানেন না, তখন সেটা ডিরেক্টলি না বলে যে আপনি সেটার আনসার জানেন না, আপনি তাকে অন্যভাবে বলতে পারেন যে আপনি এই সব টপিক সম্পর্কে জানি না, তবে যদি আপনি জেনে থাকেন আপনি আমাকে হেল্প করতে পারেন, যাতে করে ইন্টারভিউয়ার আপনার উপর ইমপ্রেসড হয় এবং আপনি যখন নেক্সট ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার এই ব্যাপারে যাতে একটা আইডিয়া চলে আসে। এই জন্য যখনই ইন্টারভিউয়ার কোশ্চেন করবে কোনো ট্রিকি কোশ্চেন, সেটার আনসার কখনোই এভাবে বলা যাবে না যে আপনি সেটার আনসার জানেন না। ইনস্টেড অফ আপনি এটা বলতে পারেন যে আমি এই ব্যাপারটা না জানি কিন্তু আমি এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাই। এক্ষেত্রে ইন্টারভিউয়ার আপনার প্রতি ইমপ্রেসড হবে এবং এটা এই শেখার আগ্রহ আপনাকে অন্য ক্যান্ডিডেট থেকে আপনাকে আলাদাভাবে প্রেজেন্ট করবে। নাম্বার 10, ইন্টারভিউয়ার আপনাকে ইন্টারভিউর শেষে জিজ্ঞাসা করতে পারে
যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা কোম্পানি রিলেটেড, তখন আপনি কখনোই বলবেন না যে আমার কোনো কোশ্চেন নেই। সবসময় বলবেন বা কোনো একটা যে টপিক সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবেনই করবেন। যেমন করে আমি কোম্পানির জন্য কতটুকু বেনিফিশিয়াল হতে পারি, বা কোম্পানির সামনের দিনগুলোতে তাদের লক্ষ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে কি তাদের আইডিয়া আছে, এই সম্পর্কে আপনি তাদেরকে কোশ্চেন করতে পারেন। কিন্তু কখনোই আপনি এই কোশ্চেনের আনসারে এটা বলবেন না যে আমার কোনো কোশ্চেন, যাতে করে ইন্টারভিউ এরকম ফিল করবে যে আপনার আসলে এই কোম্পানির ব্যাপারে খুব বেশি একটা আইডিয়া নেই এবং আপনি আইডিয়া সম্পর্কে জানতেও চান না। সবশেষে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে বা বেনিফিশিয়াল হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ওয়াহিদ অনিক চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এবং আপনারা আপনাদের মতামত সম্পর্কে আমাদের কমেন্টে জানাবেন যে আপনারা আর কোন কোন টপিক সম্পর্কে জানতে চান, যাতে করে আমরা আপনাদের আগ্রহ সম্পর্কে জানতে পারি এবং সেই অনুসারে আমরা যাতে ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের জন্য সেটা বেনিফিশিয়াল হবে এবং এতে করে আমাদেরও অনেক বেশি সুবিধা হবে আপনাদের মতামত সম্পর্কে জানতে। So thank you, stay tuned and subscribe Wahid.